আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল সেই সঙ্গে পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। সেই সঙ্গে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু স্থানে তীব্র বজ্রসহ ঝড় বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। এই ঝড় বৃষ্টি আগামী কতদিন পর্যন্ত চলতে পারে এবং 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে এই বিষয়ে আলোচনা করব। এখন আপনাদের উপগ্রহ চিত্রে নিয়ে যাব। উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সমগ্র রংপুর বিভাগ প্রায় পরিষ্কার থাকলেও কুড়িগ্রাম এই সকল অঞ্চলে কিছুটা বজ্রমেঘ তৈরি হচ্ছে। সেই সঙ্গে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট এবং বগুড়ার বেশিরভাগ অঞ্চল পরিষ্কার থাকলেও সমগ্র রাজশাহী, পাবনা, নাটোর এবং সিরাজগঞ্জ জেলা এবং আংশিক বগুড়া জেলার উপরে বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ এই সকল অঞ্চলে তীব্র বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে। সেই সঙ্গে যশোর, ঝিনাইদহ, বৃহত্তর ফরিদপুর অঞ্চল, রাজবাড়ী এই সকল অঞ্চলের উপরে কিছুটা মাঝারি ধরনের মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। রাজধানী ঢাকা সহ ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলার উপরে মাঝারি ধরনের মেঘমালা রয়েছে। ফলে এই সকল অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকলেও তেমন বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে না। বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল বীরভূম, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পুরুলিয়া, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, শহর কলকাতার এর আশেপাশে তীব্র বজ্রবাহী মেঘ ঘনীভূত হচ্ছে এবং তা ধীরে ধীরে বাংলাদেশের খুলনা এবং বরিশাল অঞ্চলের দিকে প্রবেশ করতে শুরু করেছে, যার প্রভাবে আজ রাতে খুলনা বিভাগের বেশিরভাগ অঞ্চল, সেই সঙ্গে বৃহত্তর ফরিদপুর অঞ্চল, রাজধানী ঢাকা সহ এবং ঢাকা বিভাগের বিস্তীর্ণ অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ বিভাগ এবং ভারতের মেঘালয় রাজ্যের উপরে যে বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে তা ধীরে ধীরে ভারতের মেঘালয়, শিলচর এবং সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এই সকল অঞ্চল এবং কুমিল্লা, ত্রিপুরা এই সকল অঞ্চলে প্রবেশ করতে শুরু করেছে। ফলে এই সকল অঞ্চলে কিছুটা বজ্রবৃষ্টি হবে এবং বৃষ্টিপাত তুলনামূলক কম হবে চট্টগ্রাম, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার এই সকল অঞ্চলে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্য, শিলচর এবং আসাম, মেঘালয়ের বিস্তীর্ণ অঞ্চলের আকাশ প্রায় আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এবং এই সকল অঞ্চলে তেমন বৃষ্টিপাতের উল্লেখ পাওয়া যাচ্ছে না। গত 24 ঘন্টায় বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রেকর্ড করেছে পাবনার ঈশ্বরদীতে 51 মিলিমিটার। এছাড়া আরও 13টি উপগ্রহ কেন্দ্রে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজকে বাংলাদেশের সমগ্র রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল এবং কুমিল্লা অঞ্চলের কোথাও কোথাও 70 থেকে 80 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে তীব্র বজ্রপাত এবং কোথাও কোথাও হালকা শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল বাংলাদেশের রাজশাহী, খুলনা, রাজধানী ঢাকা সহ ঢাকা বিভাগ, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশিরভাগ অঞ্চলে দমকা ঝোড়ো হাওয়া সহ বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে এবং বরিশাল, কুমিল্লা এই সকল অঞ্চল এবং চট্টগ্রাম অঞ্চলের 2-1 জায়গায় স্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝড় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের শহর কলকাতা সহ দক্ষিণ পশ্চিম বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তীব্র ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই ঝড় বৃষ্টি আগামী 2রা মে পর্যন্ত চলতে পারে। এরপরে ধীরে ধীরে আবার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে। এদিকে বাংলাদেশের দক্ষিণে, পশ্চিম, মধ্য, দক্ষিণ বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অঞ্চল তীব্র ঘনীভূত মেঘ সৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে কোনো নিম্নচাপ, লঘুচাপের অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছে না। এছাড়া বাংলাদেশের পশ্চিমে ভারতের বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, ভারতের রাজধানী নয়াদিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট এই সকল অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক আছে এবং তীব্র গরম অনুভূত হচ্ছে এবং পরিষ্কার আবহাওয়া দেখা যাচ্ছে। এবং মধ্য ভারত, সেই সঙ্গে ভারতের দক্ষিণ অঞ্চলে কিছুটা হালকা বজ্রসহ ঝড় বৃষ্টির মেঘ ঘনীভূত হচ্ছে এবং এই সকল অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। গত 24 ঘন্টায় বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে 35.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে 19.8 ডিগ্রি সেলসিয়াস। আজ বাংলাদেশের সূর্যাস্ত সন্ধ্যা 6:27 এবং আগামীকাল সূর্যোদয় ভোর 5:25। আজ বাংলাদেশের ঢাকায় সকাল 6টায় বাতাসের আর্দ্রতা ছিল 89%।